হ্যালো, আমি শর্মিষ্ঠা। তোমরা দেখছো শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আজকে সকালবেলা ভিডিও বানাচ্ছি। এখন তো প্রচণ্ড গরম পড়েছে আর প্রচণ্ড গরমের ভিডিওই তোমাদের দেখাচ্ছি। যদিও কালকে বৃষ্টি হয়েছে, সেই দিনের ভিডিও না, এটা বেশ 3-4 দিন আগেকার ভিডিও, যখন খুব গরম পড়েছিল। এটা সেই সময়কার ভিডিও। তো আমার গাছে দেখো লাল শাক হয়েছিল, সেই লাল শাকগুলোকে তুলবো। এগুলোকে তুলে রান্না করা হবে। এর আগে তোমরা এই ক্যারেটটা অনেকবার দেখেছো। এই ক্যারেটের মধ্যে আমি লাল শাক করি, কেন কি এর মাটিটা যেভাবে তৈরি, তাতে লাল শাকটা দেখছি খুব ভালো হচ্ছে। তার জন্য আমি বেশি করে লাল শাকই বুনি। আর লাল শাক খেতে আমি ভীষণ ভালোবাসি, সবাই হয়তো তোমরা ভালোবাসো। আজকে তোমাদের লাল শাক দিয়ে ভাজা, আর তার সাথে আমাদের হয়েছে আজকে মাটনটা রান্না করা হয়ে গেছে। খাওয়ার পর মনে পড়েছে ও ভিডিওটা তো করা হয়নি, তাই ভিডিও করতে চলে এলাম। আর মাংসটা খুব টেম্পটেড ছিল, এত ভালো ছিল কি বলবো তোমাদের। আর এই যে মাটনটা দেখছো, এটা এত সুন্দর গলে গেছে। আমি কিন্তু অনেক মশলাপাতি দিয়ে রান্না করি না, এটা মাংসের পাতলা ঝোল খেতে খুব ভালোবাসি, সেই জন্যই বানানো। জানি এত গরমে ভাবছো মাটন খাচ্ছে, কিন্তু কিছু করার নেই। একটুখানি মাটন খেতে ভালোবাসে বলে আনা হয়েছিল, এর জন্যে আমি পাতলা করে বানিয়েছি। আর কি বলো তো, আমি ভাবি যে তোমাদের সকালবেলা থেকে কি করছি সেই ভিডিওটা দেখাবো, কিন্তু হয়ে ওঠে না। এত স্পিডে কাজ করতে হয়, কেন কি সকালবেলা একটু দেরি হয়ে গেলেই অনেকটা দেরি হয়ে যায়। আর ভিডিও করা মানে জানো তো, চারিদিকে ক্যামেরা বসাও, তারপর সেটাকে করো। আর মাংস রান্না করার পর দেখো এই রকম পরিস্থিতি ছিল রান্নাঘরের, চারিদিকে ছিটানো এরকম অবস্থা। তো এটাকে ফটাফট পরিষ্কার করতে হবে। আমি তখন আর পরিষ্কার করিনি, তাই আমি ভাবলাম পরে করি। কেন কি আমি খাওয়া দাওয়ার পর একটুখানি কাজকর্ম করি, যাতে খাবারটা হজম হয়ে যায়। এই দেখো পরিষ্কার একদম চকচকে ঝকঝকে সব কিছু কমপ্লিট করে দিয়েছি। আর তোমরাও তাই করবে, খেয়ে দিয়ে ফট করে শুয়ে পড়াটা ঠিক না। আর আলুগুলোকে ধুয়ে রেখেছি। আলুগুলোকে ধুয়েছি কারণ ওই পেঁয়াজের সাথে এসেছিলো আমাদের মাঝের মধ্যে এই নিরামিষ এটা ওটা থাকে, ওর জন্য আলুগুলোকে ধুয়ে আলাদা করে সাইড করে রেখে দেবো। হ্যাঁ, তো এবার আমি কি করব, এই যে সমস্ত খোলাগুলো দেখলে পড়েছিল, সবজির খোলা টোলা, ওগুলোকে আমি এখন একটা জায়গায় জমাই। সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি কোথায় জমাই। এই ছাদের মধ্যে আমাদের কিছুদিন আগে তো বাড়িতে রং হয়েছিল, তোমরা তো জানোই। তো সেই রং হওয়াতে কতগুলো এরকম ডিব্বা হয়েছে, রঙের ডিব্বা, সেইগুলোর মধ্যে আমি সবজির খোলাগুলোকে জমিয়ে রাখি। এই ঘরটা পুরো স্টোর রুম আমাদের। তো এই স্টোর রুমের মধ্যে সমস্ত কিছু থাকে, তার মধ্যে এই ডিব্বার মধ্যে আমি অনেক সবজির খোলা রেখেছি। এর আগে মোচা আনা হয়েছিল, মোচার খোলা টোলা, এর মধ্যে এই সবজির খোলাগুলো জমিয়ে রাখবো। এর ওপর দিয়ে মাটি দিয়ে দেবো। মাটি দেওয়ার পর কেমন হয় তোমাদের অন্য কোনো দিন দেখাবো, আজকে আর দেখালাম না। এটা কদিন পরেই সার হয়ে যাবে। জুলাই আগস্ট মাসে যে আমি চন্দ্রমল্লিকার গাছের কাটিং লাগাবো, তখন এই সার মাটিতে লাগাবো, তাহলে গাছগুলো ভালো হবে। তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই টাইমে ফুলগুলো খুব ভালো পাওয়া যাবে। এবার দেখো দুপুরবেলা দুপুর সেই সময়ে এসেছি। দুপুরও ঠিক বলবো না, খেয়ে দিয়ে উঠে সমস্ত কিছু কাজকর্ম গুছিয়ে প্রায় 4:30 পৌনে 5টা, 5টাই বলতে পারো বাজে। তাও দেখো কত রোদ, একবারে রোদ ঝলমল করছে আকাশে। সেটাই তোমাদের দেখাচ্ছি যে এখনও এত রোদ রয়েছে বিকেল 5টার সময়। কদিন পরে আর হয়তো এটা থাকবে না। তো এই গরমের জন্য আমি ভাবলাম চলো একটু লস্যি খাওয়া যাক। ফ্রিজে লস্যি এনেছে 2-3 রকমের। তা এর মধ্যে একটা ছিল ম্যাঙ্গো লস্যি, আর একটা ছিল যেটা নর্মালি হয় সেটা, আর একটা কি গোলাপ জল দিয়ে কি একটা ছিল, যাই হোক। এই আমি ম্যাঙ্গো লস্যিটাই খাবো। ম্যাঙ্গো ফ্লেভার আমার পছন্দ। আম ভীষণ ফেভারিট ফল, তো ম্যাঙ্গো ফ্লেভারে যে কোনো জিনিস আমার খেতে খুব ভালো লাগে। তো ঘরে এসি চালিয়ে এখন শান্তিতে ম্যাঙ্গো লস্যি খাবো। ম্যাঙ্গো লস্যি খেতে আমার খুব ভালো লাগে। আর তারপরে আমরা একটুখানি রেস্ট নিয়ে তারপরে ভেবেছি একটু বেরোবো সন্ধেবেলা। তো সকাল থেকে তোমাদের যেটা বলছিলাম, সমস্ত কাজগুলো দেখানো হয় না, কেন কি ক্যামেরা বসাতে একবার এখানে ক্যামেরা বসাও, কাজ করো, ওখানে ক্যামেরা, এই সমস্ত করতে অনেক দেরি হয়ে যায়। সবাই করে ভিডিও, আমারও করতে ইচ্ছা করে, কিন্তু আমি করতে পারি না। একটাই কারণে, ওই স্পিডে কাজ করতে গেলে সেটা আর হয় না। তো সব বিকেলবেলা একটু গাছড়াপালার দিকে বেরিয়েছিলাম। দেখো কি সুন্দর ওয়েদারটা এখন, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আমার খুব ভালো লাগে এই সন্ধেবেলায় যে হাওয়াটা দেয় না, ঠান্ডা ঠান্ডা, কিন্তু ঘরের মধ্যে থাকলে প্রচণ্ড গরম হয়। তো এদিক ওদিক ঘোরাফেরার পর তারপরে ভাবলাম কি করি, কতগুলো
ফুল কিনে নিয়ে সোজা চলে এসেছি বাড়ি। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা যদি এরকম ব্লগ ভিডিও দেখতে চাও আমি অবশ্যই দেবো। তো আজকে এই পর্যন্তই, টাটা।